ইমানদার রাহিব ডাক দিয়ে বলে, বাবারে জাদুবিদ্যা শিখতে হয় না, জাদুবিদ্যা শিখা হারাম। তুমি যদি আল্লাহর সঙ্গে শরীক করো, আল্লাহ তোমার অপরাধ কখনো মাফ করবে না। আপনি যত বেশি অপরাধ করেন না কেন, আল্লাহ চাইলে সমস্ত অপরাধ মাফ করে আপনাকে জান্নাত দিতে পারেন। আপনি যদি আল্লাহর সঙ্গে শরীক করেন, আল্লাহ পাক কখনো শিরকের অপরাধ মাফ করবে না। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। মুসলমান, প্রয়োজনে দেহের সবটুকু রক্ত দিতে হবে, এরপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলে ঠিক কিনা? ওই বালকের কাছে আর জাদুবিদ্যা ভালো লাগে না। বাকি সময় আল্লাহওয়ালা ইমানদার রাহিবের কাছে সময়গুলো অতিবাহিত করেন। এদিকে বাড়ি যেতেও দেরি হয়ে যায়, মা বাবা পিটানি দেয়। জাদুকরের বাড়ি যেতেও দেরি হয়ে যায়, জাদুকর পিটানি দেয়। এত সময় পর্যন্ত তুমি কোথায় ছিলে? ইমানদার রাহিব ডাক দিয়ে বলে, বাবারে তোমার এমন একটি কৌশল আমি শিখাই দিতে চাই, আগামীকাল থেকে তোমারে মার খাওয়া লাগবে না। আল্লাহওয়ালা যুবক ডাক দিয়ে বলে, সাহেব আপনি এমন কি কৌশল আমারে শিখাই দিবেন, আগামীকাল থেকে আমারে মার খেতে হবে না? ডাক দিয়ে বলে, বালক রে, তুমি যখন বাড়িতে যাবে, মা বাবা প্রশ্ন করবে এত সময় পর্যন্ত তুমি কোথায় ছিলে? তুমি বলবে, জাদুকরের বাড়িতে জাদুবিদ্যা শিখতেছিলাম, বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। আবার জাদুকর প্রশ্ন করবে, এত সময় পর্যন্ত তুমি কোথায় ছিলে? তুমি বলবে, বাড়িতে কাজ ছিল, মা বাবা দেরি করে পাঠিয়েছে, আপনার রাজ দরবারে আসতে দেরি হয়ে গেছে। এর ফাঁকে তুমি আমার কাছে ঈমান ও তাওহীদ শেখার জন্য বাকি সময় অতিবাহিত করবে। সুবহানাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। ইতিমধ্যে ঘটে গেল ভিন্ন ঘটনা। ওই বালকটি বাড়ি থেকে জাদুকরের বাড়ি যাওয়ার পথে বিশাল বড় এক প্রাণী, হাদিস শরীফের বর্ণনা, দাব্বাতিন আযীমাতিন, রাস্তা বন্ধ হয়ে আছে। এই পারের মানুষ ওই পারে যেতে পারে না, আবার এই পারের মানুষ ওই পারে যেতে পারে না। হাজার হাজার মানুষ স্তম্ভিত হয়ে আছে। ওই বালকটি লক্ষ্য করে দেখলেন, বিশাল বড় বৃহদাকার এক প্রাণী, কেউ তারে মারতে পারে না। ওই বালক মনে মনে চিন্তা করেছে, আমি একদিকে আল্লাহওয়ালা ইমানদার রাহিবের কাছে ঈমান ও তাওহীদ শিখতে যাই, অন্যদিকে আমি জাদুকরের বাড়িতে জাদুবিদ্যা শিখতে যাই। আজ প্রমাণ হয়ে যাবে আল্লাহওয়ালা ইমানদার রাহিব সত্য না জাদুকরের জাদুবিদ্যা সত্য। মুসলমান গভীর মনোযোগ। মুসলিম শরীফের ৭৭০৩ নম্বর হাদিস আজও প্রমাণ রয়েছে। আমি যেভাবে বর্ণনা করতেছি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদের মাঝে এইভাবে বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এইভাবে বর্ণনা করেছেন, ওই বালক পাশের থেকে একটা পাথর নিয়ে দোয়া বলে নিক্ষিপ্ত করেছেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা মিন আমরিস সাইর ফাকতুল হাদিহি দাব্বা। ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আমি জাদুকরের বাড়ি জাদুবিদ্যা শিখতে যাই, আর ইমানদার রাহিবের কাছে ঈমান ও তাওহীদ শিখতে যাই। যদি ইমানদার রাহিব সত্য হয়ে থাকে আর জাদুকরের জাদুবিদ্যা মিথ্যা হয়ে থাকে, পাথর নিক্ষিপ্ত করার সঙ্গে সঙ্গে প্রাণীটির মৃত্যুর ব্যবস্থা করে দাও। আল্লাহকে আল্লাহর কসম, ওই যুবক পাথর নিক্ষিপ্ত করতে দেরি হয়েছে, বিষাক্ত প্রাণীটি মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ বিস্ময় হয়ে গেল। আমরা এতগুলো মানুষ থাকার পরও কেউ মারতে পারলাম না। ওই বালকের হাতের ভিতরে এমন কি কারিশমা রয়েছে, পাথর নিক্ষিপ্ত করার সঙ্গে সঙ্গে প্রাণীটি মৃত্যুবরণ করেছে। মুসলমান গভীর মনোযোগ। প্রিয় ভাইয়েরা আমার, ওই বালকের নাম দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়লাম। ওই বালক সমস্ত ঘটনা বর্ণনা করলেন আল্লাহওয়ালা ইমানদার রাহিবের কাছে। ইমানদার রাহিব সমস্ত ঘটনা শোনার পরে ডাক দিয়া বলে, ও যুবক, শুনে নাও, শুনে নাও, আনতাল ইয়াউম আফদালু মিন্নি
এতদিন তোমার যে অবস্থান ছিল বা ছিল না, আজ থেকে প্রমাণিত হয়ে গেছে আল্লাহর কাছে তুমি আমার চাইতে বেশি প্রিয় হয়ে গেছো। অতএব ইমানের পরীক্ষা দিতে হবে। খবরদার আমার কথা বলা যাবে না, এখন ইমানের অনেক কাজ বাকি রয়েছে। ইতিমধ্যে বালকের নাম দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ল। মুসলমান গভীর মনোযোগ। হাজার হাজার মানুষ আসে, ডাক দিয়ে বলে, বালক রে, আমার হাঁটুর ব্যথা ভালো করে দাও। ওই যুবক ডাক দিয়ে বলে, লাশফি আহাদান ইন্নামা আশফি আল্লাহ, শেফা আমি দিতে পারি না, শেফা দেন একজন, তিনি আমার আল্লাহ। জন্মান্ধ ব্যক্তি এসে ডাক দিয়ে বলে, বালক তুমি আমার চক্ষু ভালো করে দাও। বালক ডাক দিয়ে বলে, লাশফি আহাদান ইন্নামা আশফি আল্লাহ, শেফা আমি দিতে পারি না, শেফা দেন একজন, তিনি আমার আল্লাহ। ওই বালকের নাম দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়লাম। ওই দেশের একজন রানিং মন্ত্রী, তারা চক্ষু হয়ে গেছে অন্ধ। আপনাদের কাছে আমি জানতে চাই, এমপি মন্ত্রীর দরবারে, চেয়ারম্যান মেম্বারের দরবারে চামচা আছে না নাই? মেম্বার যদি, চেয়ারম্যান যদি পায়খানায় প্রবেশ করে, বদনা নিয়ে কয়েকটা চামচা দাঁড়ায় থাকে, কথা বলে ঠিক কিনা? এই চামচাদের পকেট পূরণ করতে করতে আজকে রাস্তায় রোডের কপালে বাস হয়েছে, কথা বলে ঠিক কিনা? এ বাংলাদেশ 50 বছর হয়ে গেল স্বাধীন হওয়া। এ দেশ তো আজকে সিঙ্গাপুর হওয়ার কথা ছিল, অথচ এ দেশকে ফতুর বানায়া এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এ সমস্ত শয়তানদের পেটের ভিতরে যে পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছে, মহিলাদের পেটের মতো শয়তানদের পেটগুলো যদি সিজার করে সম্পদগুলো বের করা যেত, বাংলাদেশ অনেক আগে সিঙ্গাপুর হয়ে যেত। প্রভায়ের আমার কয়েকজন চামচা ডাক দিয়ে বলে, মন্ত্রী আপনি এখন অন্ধ, অথচ আপনার দেশের ভিতরে এমন একটা বালকের আবির্ভাব হয়েছে যে কিনা হাত বুলাই দিলে জন্মান্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে দৃষ্টি সম্পন্ন হয়ে যায়। প্রভায়ের আমার বিশাল বড় বড় নিয়ে চলে গেলেন ওই যুবকের দরবারে। ডাক দিয়ে বলে, যুবক রে, আমি শুনতে পেরেছি তুমি নাকি হাত বুলাই দিলে জন্মান্ধ ব্যক্তি দৃষ্টি সম্পন্ন হয়ে যায়। দেখো আমি অন্ধ, তুমি যদি আমার চক্ষু ভালো করে দিতে পারো, বিশাল উপঢৌক নিয়ে এসেছি, হাদিয়া নিয়ে এসেছি, তোমারে আমি দিয়া দিব। ওই যুবক ডাক দিয়া বলেন, লাশফি আহাদান ইন্নামা আশফি আল্লাহ, ও মন্ত্রী মশাই, শেফা আমি দিতে পারি না, শেফা দেন একজন, তিনি আমার আল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলে, মন্ত্রী আপনার চক্ষু ভালো হবে ঠিক, যদি আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আল্লাহ পাক আপনারে আরোগ্য দান করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, জন্মান্ধ ব্যক্তি দৃষ্টি সম্পন্ন হয়ে গেল। পরের দিন জমজমাট রাজপ্রাসাদে প্রবেশ করলেন। বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী গতকালকেও তুমি ছিলে অন্ধ, কি তোমার চক্ষু ভালো করে দিয়েছে? মন্ত্রী ডাক দিয়ে বলে, রব্বি আল্লাহ, আপনাদের কাছে আমি ইতিপূর্বে বলেছি ওই দেশের বাদশা ছিল মুশরিক, সে নিজেকে রব দাবি করে, খোদা দাবি করে, কথা বলেন ঠিক কিনা? বাদশা ডাক দিয়ে বলে, ওয়ালাকা রব্বুন গায়রু, আমি ছাড়া তোমার অন্য কোনো রব আছে নাকি? মন্ত্রী ডাক দিয়ে বলেন, আপনি আমার রব মানে আপনি তো আমার রব হতে পারেন না। আমার রব তিনি, যিনি আমার আল্লাহ, যিনি আপনার রব, যিনি আমার রব, তিনি আমার আল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রীর আরেস্ট করো, জেলখানায় বন্দি করে দাও। জেলখানায় বন্দি করে দেওয়া হলো, প্রচন্ড শাস্তি দেওয়া হলো, মার দেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো। ও মুসলমান, আমি বলতে চাই, সাথে থাকলেই সঙ্গী, না থাকলেই জঙ্গি। আপনি যতদিন সঙ্গে থাকবেন আপনি সঙ্গী,
আজ থেকে আপনি হক কথা বলবেন, আজ থেকে আপনি বাতিলের টার্গেট হয়ে যাবে। জেলখানায় বন্দি করে দেওয়া হলো, প্রচন্ড মার দেওয়া হলো, ডিটেনশন দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো। বলা হলো কোথা থেকে তুমি ইমানের শিক্ষা পেয়েছো বলো। মন্ত্রী মশাই বলে ফেলেছেন আমি ইমানদার যুবকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওই যুবককে বলা হলো, ডাকা হলো, ওই যুবককে বলা হলো, যুবক রে তুমি কোত্থেকে ইমানের শিক্ষা পেয়েছো বলো। আপনাদের কাছে আমি ইতিপূর্বে বলেছি ওই ইমানদার রাকিব যুবককে মানা করেছিলেন, নিষেধ করেছিলেন, যুবক রে খবরদার ইমানের জন্য পরীক্ষা দিতে হবে, আমার কথা বলা যাবে না। এখনো ইমান ও তাওহীদের অনেক কাজ বাকি রয়ে গেছে। ছোট্ট মানুষ কত আর মাস সহ্য করা যায়। শেষ পর্যন্ত ইমানদার রাকিবের কথা বর্ণনা করে ফেলেছেন। ডাকা ইমানদার রাহিবকে এক নম্বরে বলা হলো মন্ত্রীকে, মন্ত্রী রে জীবন দিবা না ইমান দিবা। গতকালকে যে ছিলেন মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ইমানদার মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশা প্রয়োজনে ইমানের জন্য কালো, তবু তোমার মতো মুশরিকের কাছে মাথা নত করব না। ও যুবকেরা, যুবক যারা আছেন দিলের কান দিয়ে আলোচনা শুন। আমি বলতে চাই এলাকার নামটা যেন কি, চামা ভান্ডারের এলাকার 20 জন যুবক যদি এখানে দাঁড়ায় যায়, আল্লাহকে আল্লাহর কসম চামা ভান্ডার থেকে আগামী কাল থেকে কিয়ামত পর্যন্ত সকল প্রকার অন্যায় দুর্নীতি রাহাজানি বন্ধ হয়ে যাবে। যুবকরাই পারে অন্যায় বন্ধ করতে, যাত্রা বন্ধ করতে, সিনেমা বন্ধ করতে। যুবকেরা যদি দাঁড়িয়ে যায়, আগামী কাল থেকে এই চামা ভান্ডার ইসলাম ছাড়া কোন শয়তানের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আমাদের চামা ভান্ডার চলবে না। তাই সম্ভব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে রুখে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহওয়ালা মন্ত্রীকে করাত দিয়ে চিরে চিরে 2 খণ্ড করে দেওয়া হলো, তিনি শাহাদাত বরণ করলেন। এবার ডাকা হলো ইমানদার রাহেবকে, বলা হলো ইমানদার রাহেব ইমান দিবা না জীবন দিবা। ইমানদার রাহেব ডাক দিয়া বলেন ইমানে যে স্বাদ পেয়েছি, যদি আমার টুকরো টুকরো করা হয়, প্রয়োজনে আমি ইমানদার রাহেব জীবন দিব, তবে তোমার কাছে মাথা নত করব না। সবার শেষে ডাকা হলো ওই বাচ্চাকে, ইমানদার বালককে। ওই বালককে ব্রাঞ্চ ফায়ার করা হয়, গুলি উঠতে চলে আসে, গুলিতে কাজ হয় না। করাত দিয়ে চিরে চিরে 2 খণ্ড করে দেওয়া হয়, করাত ভেঙে চোরমার হয়ে দেয়, কোনো কাজ হয় না। বাচ্চা ডাক দিয়ে বলে তোরে কি আমি মারতে পারবো না, তোরে আমি ডিজিটাল কায়দায় মারবো, পুরো দেশের ভিতরে এলান করে দেব ইমানদার রাকিবকে আমি এইভাবে হত্যা করেছি। নতুন কৌশল অবলম্বন করা হলো। 2 জন পাহাড় পরিচালক কর্মীকে ডাকা হলো, বলা হলো আরে নিয়ে যাও দেশের সর্বোচ্চ উঁচু পাহাড়ে, ওইখানে গিয়ে বলবে যে রবের প্রতি ঈমান এনে ঈমান প্রত্যাহার করো, বাদশার প্রতি ঈমান আনয়ন করো। যদি বাদশার প্রতি ঈমান আনয়ন করে তাহলে তারে ফেরত নিয়ে আসবে, আর যদি বাদশার প্রতি ঈমান প্রত্যাহার করে তাহলে পাহাড় থেকে ফালায় হত্যা করবে, এর মানে গুম করবে। কোরআনের কথা বলার জন্য কোরআনের কর্মীরা আজও গুম হয়, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক আকাশের দিকে তাকায় ডাকলে মাগফিরিহিম বিমা শিতা, আয় আল্লাহ তারা আমারে মারতে আসছে, যা করার তুমি নিজে করো। পাহাড়ের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল, ভূমিকম্প তৈরি হয়ে গেল। 2 জন পাহাড় পরিচালক কর্মী ওইখানে পড়ে শেষ। আল্লাহওয়ালা এই যুবক 1 পা 2 পা করে বাদশার রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে বালক রে, আমার 2 জন পাহাড় পরিচালক কর্মী কোথায়? ওই যুবক ডাক দিয়ে বলেন কাফানিহিমুল্লাহ, 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 আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
এবার ডাকা হলো, দুইজন নৌবাহিনীর দক্ষ কর্মীকে এরে নিয়ে যাও। ওইখানে নিয়ে গিয়ে বলবে, মাছ বরাবর সমুদ্রে নিয়ে যেয়ে বলবে, তুমি যে রবের প্রতি ঈমান এনেছো ঈমান প্রত্যাহার করো, বাদশার প্রতি ঈমান আনয়ন করো। যদি বাদশার প্রতি ঈমান আনয়ন করে তাহলে ফেরত নিয়ে আসবে, নয়তোবা নৌকা থেকে তারে ফালায় হত্যা করবে। এমন সময় যুবক ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, আয় আল্লাহ, তারা আমার মারতে আসছে, যা করার তুমি নিজে করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গমালা তৈরি করে দিলেন। দুইজন নাবিক ডুবে শেষ। আল্লাহ ইমানদার যুবক এক পা দুই পা করে বাদশার রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, বালক রে, আমার দুইজন নৌবাহিনীর দক্ষ কর্মচারী কোথায়? ওই বালক যুবক ডাক দিয়ে বলেন, কাফানি হিমুল্লাহ, কাফানি হিমুল্লাহ, কাফানি হিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলে, বালক রে, তোমারে আমি কি মারতে পারবো না? ওই বালক ডাক দিয়ে বলে, বাদশাহ, তুমি যদি আমারে মারতে চাও তাহলে আমার হাতে তীর, আমার হাতে ধনুক আর আমার শিখানো বাক্য দিয়ে আমারে মারতে হবে, নচেত আমারে মারা যাবে না। রাত প্রায় 12:30 বাজতেছে। আজ এ পর্যন্তই থাক। আগামীতে যদি কোনোদিন আসি, ইনশাল্লাহ বাকি ঘটনা আমি শোনাবো ইনশাল্লাহ। আমাকে এ মাহফিল শেষ করে যেতে হবে বরিশাল ভোলা, অনেক দূরের পথ, অনেক দূরে আমাকে যেতে হবে। ভাইয়ের আমার শেষ কথা বলতে চাই, মুসলমান, আমার হাতে কোরআন, আল্লাহওয়ালা মন্ত্রী ইমানের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি বলতে চাই, ইমানের জন্য আল্লাহওয়ালা ইমানদার রাগীব জীবন দিয়েছে, তাকে কোরআন দিয়ে চিরে চিরে দুই টুকরো করা হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। মুসলমান, আমি একদল যুবক দেখতে চাই যারা যে কোনো প্রয়োজনে কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, বিশ্বনবীর আকাশচুম্বী মর্যাদাকে সমুন্নত করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, ময়দানে মাশারে যদি ডাক আসে, আমি ওমর ফারুক সিদ্দিকী কোরআনের রাজ কায়েমের জন্য 100 বার হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি। কোরআনের জন্য কারা কারা জীবন দিতে পারবেন? দোয়া তুলে আল্লাহকে দেখায় দেন।